আমরা ভগবানকে ভালোবাসতে পারি না। আমরা ভগবানকে ডাকি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি। হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিই, বলি ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়। হরি বল। আমার মেয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় ঠাকুর, আমার ছেলের চাকরিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলুন তো মা, ভগবান কি আপনার বাতাসার জন্য বসে আছে? আপনি দেবেন তারপরে ভগবান পাবে। কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে ফেরার সময় ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। তা একজন বাবা বিদেশে গেছে, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে। এবার মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারত। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিয়েছি। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন। ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। তা আমরা ভগবানকে দিতে পারি না। ভগবানের কাছে এসে শুধু দাও দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। কিন্তু সত্যিকারের ভক্ত যারা, তারা তো ভগবানের কাছে কিছু চেয়ে ডাকে না, ভালোবেসে ডাকে, ভক্তি দিয়ে ডাকে। তাই তো তাদের ডাকে ভগবান সাড়া দেয় মাগো। আর আমাদের ডাক গোবিন্দের কান পর্যন্ত পৌঁছায় কিনা তাই বুঝতে পারি না। আর বাবা আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে, আরে বাপরে, অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে, কি বলে, বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারি লাপ্পা এক ধার থেকে হিন্দি গান চালিয়ে দিল, এটা নাকি আমাদের কালচার। লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি না হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালাই গো আপনাদের হাওড়া জেলায়? আমাদের বীরভূমে কি গান চালায় জানো? কি গান চালাই গো? কাঁচা বাদাম। তাই নাকি? চারিদিকে নানান রকম গান। আর এখন আবার বাবা গানের কোনো গান যা চলবে চলবে, মাঝে মাঝে ডিজে ডিজে ডিজে। এখন আবার এটা ট্রেন্ডে চলছে, হ্যাঁ তাই না? মানে গানের কোনো কথা শোনা যাক না যাক, ডিজে ডিজে বাজলেই হলো। তাহলে দেখুন, এই সমস্ত ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চার জন্মদিনে, তাহলে সেই বাচ্চা কি কখনো বড় হয়ে ভক্ত হবে? সেই বাচ্চা কি বড় হয়ে ভক্ত হবে? তাহলে পিতামাতার আচরণই ঠিক করে দেয় যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। শুনে রাখুন বাবা, শিক্ষিত হলেই যে সে মানুষ হবে এমন কোনো কথা নেই। শিক্ষিত হলেই যে মানুষ হবে এমন কোনো কথা নেই। অনেক বড় বড় শিক্ষিত আছে যে তারা সব থেকে বেশি বড় অমানুষ, তাই না? সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলুন। জেনে রাখবেন, যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যেই সন্তান সত্যিকারে কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই তার পিতা মাতাকে অসম্মান করতে পারবে না। কিন্তু সত্যিকারের ভক্ত হতে হবে, বাইরে লোক দেখানো ভক্ত নয়। এমন ভক্ত অনেক আছে, নারায়ণের জন্য মুন্ডা মিঠাই নিয়ে যায়, গোপালের জন্য দামি দামি খাবার নিয়ে যায়, আর বাড়িতে বাবা মাকে খেতে দেয় না। এমন লোকও আছে, বাইরে থেকে ভক্তের মতো দেখতে, হ্যাঁ সমস্ত আচার আচরণ করেছে, কিন্তু বাবা মার সঙ্গে কথা বলে না, বাবা মাকে খেতে দেয় না।
বলে শোনো, এইরকম ভক্তির কোনো দাম নেই। রামকৃষ্ণদেব বলেছেন যে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠোকো, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে। রামকৃষ্ণদেব তো খুব সহজ করে বোঝাতে যে ওরে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরকে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। আমাদের মহাপ্রভু তো একই কথা বলেছেন। রঘুনাথ ভট্ট বলে একজন ছিল, মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে। তা মহাপ্রভু বলছে, ওরে রঘুনাথ, তোর এখনো জ্ঞানের উদয় হয় নাই, আগে তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে সেই দিন তুই বৈরাগ্য নিবি। আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন সারা জীবন, তাই না? তাই সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলুন, পিতামাতার আচরণ স্থির করে দেয়। কারণ আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার মা বাবাকে কটু কথা বলেন, সে তো বড় হয়ে আপনাকে কটু কথা বলবেই, তাতে অবাক হওয়ার কিছু নেই। আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার মা বাবার গায়ে হাত তুলেন, তাহলে আপনার সন্তান তো বড় হয়ে আপনার গায়ে হাত তুলবে। তাই সন্তানকে কৃষ্ণ ভক্ত করুন, কীর্তনের আসরে নিয়ে আসুন। এই যে বাচ্চারা ছুটে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু এখানে তো বসে আছে, এতেই হবে, এতেই তাদের লাভ হবে। এ ভুল করেও যে কানে ঢুকছে, এতেই তাদের লাভ হয়। বাড়িতে বসে থাকলে তো সেই মোবাইল নিয়ে বসে থাকবে, তাই না? নানান রকম দেখবে। তার থেকে এখানে এসে খেলা করছে, চিৎকার করছে, যাই করছে, কানে তো প্রবেশ করছে, এতেই লাভ, এতেই লাভ। তাই এই যে এই কালচারটা তৈরি করতে হবে, সংস্কৃতিটা। এখন তো বাবা পুঁথিগত শিক্ষাতে কোথাও লেখা থাকে না যে বাবা মাকে সম্মান করতে হয়, বাবা মাকে প্রণাম করতে হয়। আমরা ছোটবেলায় যাও দু একটা পড়েছি বইয়ের মধ্যে, এখন আর কোথাও নেই। তাহলে এই কীর্তনের আসরে নিয়ে আসুন, ভাগবতের আসরে নিয়ে আসুন, সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলুন। তাই দেখুন, আজকে মাধবেন্দ্রপুরে জন্ম হয়েছে বলে স্বয়ং আচার্য মাধবী দেবী ঢাকঢোল পেটাচ্ছে না, দুজনে মিলে বসে বসে আজকে মাধবকে কোলে নিয়ে হরিনাম গাইছে, হরিনাম গাইছে। মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরিনাম গাইছে, মাধবেন্দ্র জন্মকালে হরিনাম গাইছে। নাম রাখা হলো মাধবেন্দ্র আচার্য। মাধবেন্দ্র পুরী তার সন্ন্যাস নেবার পর নাম হয়েছিল মাধবেন্দ্র আচার্য। এবার মাধব ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। তার পিতা ছিল স্বয়ং আচার্য, চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, বাবা 4টি বেদই ছিল তার মুখস্থ। তাই মাধবকে অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য, বাবার কাছেই তার বিদ্যা শিক্ষা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে স্বয়ং আচার্য শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, কিন্তু এই বাংলায় এসে আমরা অবাক হয়ে গেলাম রে। এখানকার লোকেদের যে হরিভক্তি বলতে কিছু নেই, এরা শুধু জাঁকজমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলে দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নেই। বাংলার কোণে কোণে খুঁজে দেখ, কেউ বা তন্ত্র আচরণ করছে, কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে দেখি না। ওরে মাধব, তুই আমার ছেলে, তোকে প্রচার করতে হবে বাংলার দ্বারে দ্বারে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। স্বয়ং আচার্যর অনেক বয়স হয়ে গেল। একদিনকে বললো, ওরে মাধব, আমি যদি অল্পকালে বৌমার মুখটা দেখতে পেতাম, আমার মনে যে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন। পিতার আদেশ পাইয়া বিবাহ করিল, আর বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল। পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগ হইল, ঠাকুর তুমি কি করলে, ঠাকুর তুমি কি করলে? আমাকে যদি এইভাবে
স্ত্রীহীন করবে, তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, আমার এই ছোট ছেলেটার নাম রাখলাম গোপাল। মাগো, আগেরকার দিনে বাবা মায়েরা ছেলে পিলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম, ভগবানের নাম আর কেউ রাখে না, তাই না? কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? এই যে দেখুন, আমার বাবার নাম হচ্ছে গদাধর, এই ডান দিকে শ্রীখোল বাজাচ্ছে। আপনার নাম কি? শম্ভুনাথ চক্রবর্তী। হ্যাঁ, শিব শম্ভু, হরি বল। এই দেখো ডান দিকে করতাল বাজাচ্ছে। তোমার কি নাম? জোর করে বলো, কেউ শুনতে পেল? জোর করে বলো। মহেশ্বর। আরে ভোলা মহেশ্বর সব একসঙ্গেই আছে, হরি বল। তাহলে কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো না? মাগো, সংসারের কালচক্রে পড়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি ছেলে পিলেদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়। সারাদিন কতবার ছেলেদের ডাকা হয়, হ্যাঁ, ততবার ভগবানকেও ডাকা হয়ে যায়। কিন্তু দেখুন, আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই। যদি কেউ পাপাই তাপাই থেকে থাকেন, আমার কথায় কিন্তু কিছু মনে করবেন না। ও পাপাই তাপাই এখানেও আছে, আমাদের বীরভূমে, আমাদের ওখানেও আছে। ঘরে ঘরে পাপাই তাপাই, বল্টু নানটু পল্টু কত কি আছে, কোনো মানে নেই নামের। এই যে দেখুন, নাম রেখেছে পাপাই, ভালো করে মানে না বুঝেই নাম রেখেছে পাপ আয়, এই নিয়ে পাপাই। তাহলে ঘরে পাপ আসবে কি গো? ছেলে পিলের নাম যদি পাপ আয় রাখা হয়, তাহলে ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছে আমার ঘরে এসে ঢোক। নিতাই গৌর হরি। তা দেখুন, ভগবানের নাম দিয়ে আমরা ছেলে পিলের নাম রাখি না। শয়নাচার্য তার ছেলের নাম রেখেছে মাধবেন্দ্র, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা হয়ে যায়। মাধবেন্দ্র মাধবেন্দ্র বলে তার ছেলেকে ডাকবে না, সংক্ষেপে মাধব বলেই ডাকবে। আর মাধবেন্দ্র তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে ওই গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরী স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলে, সংসারের অর্ধাঙ্গিনী যদি সংসার ছেড়ে চলে যায়, তাহলে যারা সংসারী মানুষ বোঝে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না। এই ছোট্ট ছেলে গোপালকে নিয়ে আমি কি করব গোপীনাথ? এখন আমি কোথায় যাব? দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। এই সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কারণে হারায়ে গিয়েছি, করো মোরে পরিত্রাণ, দয়া করো ভগবান। না না না, আর আমার দ্বারা সংসার হবে না। সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সব সাজিয়ে দিত। কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার সেই স্ত্রীর কথা মনে পড়ছে। না 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 না, আর আমি এই সংসারে থাকবো না, আর আমি এই সংসারে থাকবো না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার যে আমাকে ছাড়বে না। মাগো, আমরা এই সংসারে থেকে ভগবানকে ডাকতে পারি না মা। সংসারে ভগবানকে সবকিছুই দিতে পারি, আমাদের মনটা আমরা ভগবানকে দিতে পারি না। হ্যাঁ, সবকিছুই দিয়ে দিতে পারি। আমরা ভগবানকে
সোনার উপর গহনা দিয়ে সাজিয়ে দিয়ে সুন্দর মন্দির বানিয়ে দিই, কিন্তু আমাদের এই মনটা ভগবানকে দিতে পারি না। ভগবানের জন্য মন্দির বানিয়ে দিয়ে সোনার উপর গহনা দিয়ে বলি আমি তোমাকে দিলাম, আরে বাবা তুমি ভগবানকে কি দেবে? তুমি কি নিয়ে এসেছিলে আর কি সঙ্গে করে নিয়ে যেতে পারবে? কোনো কিছু কি নিয়ে এসেছিলে নাকি নিয়ে যেতে পারবে? কোনো কিছু আনিনি, নিয়ে যেতেও পারবো না, তবু অহংকার করে বলি আমি তোমাকে দিলাম। সেই ভক্ত মাধবেন্দ্রপুরীর জীবন কাহিনী আমরা আস্বাদন করব। তার আগে চলুন ছোট মীরার একটা ভজন শুনতে শুনতে আমরা লীলাতে প্রবেশ করি। সবাই মিলে দুটি বাহু তুলে জোর করে বলুন, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বাহ, সবাই মোটামুটি হাত তুলেছে বটে, কিন্তু খুব একটা জোর হলো না গো। হ্যাঁ, আর একটু জোর হলে ভালো হয়, এত ভক্ত আছে, একটু জোর করে চিৎকার করে, যত জোর আছে। যারা বাড়িতে ঘুমিয়ে আছে যেন ঘুম ভেঙে যায়। জোর করে বলো, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বাহ, মায়ের একটু উলুধ্বনি দাও শুনি। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। একটু হরিধ্বনি উলুধ্বনি না দিলে ভালো লাগে? কীর্তনের আসর বলে মনে হয় না। তাহলে হরিধ্বনি দিয়েছো, উলুধ্বনি দিয়েছো, চলো লীলাতে প্রবেশ করব। তার আগে মীরার একটা ভজন আমরা শুনবো। এত বড় ভক্ত ছিল মীরাবাই, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত একটা ভজন শুনতে শুনতে আমরা লীলাতে প্রবেশ করি। দেখুন ভজনের মধ্যে কত সুন্দর কথা বলছে। সারে গা পা ধা পা মা ধা পা, পা ধা পা গা রে গা পা ধা পা গা রে, রে মা পা ধা পা গা রে নি ধা गा रे मा गा रे सा रे रे धा रे सा। है आँख वो जो शाम का दर्शन किया करे। বলছে আমাদের এই চোখ তখনই তার পরিপূর্ণতা পাবে মাগো যখন ভগবানের দর্শন করবে। ভগবানের দর্শন না করলে পরে চোখ দুটো বৃথা হয়ে যায়। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। বলছে মা গো ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কাউকে গালাগাল দেবার জন্য নয়, ভগবানের নাম করার জন্য। কিন্তু আমরা এই মুখ দিয়ে ভগবানের নাম করলাম, অকথা কুকথা বললাম, পরনিন্দা পরচর্চা বেশি করলাম, একে তাকে গালাগালি দিলাম, আমাদের এই মুখটা বেকার হয়ে যাবে। কিন্তু ভেবে দেখুন অন্যান্য জীবজন্তু পশু পাখি তারা কিন্তু ইচ্ছে করলেও বদন ভরে হরি নাম করতে পারবে না, কৃষ্ণ নাম গাইতে পারবে না। কিন্তু আমরা মনুষ্য জাতি, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমরা ইচ্ছে করলেই বদন ভরে হরি নাম করতে পারি, কৃষ্ণ নাম গাইতে পারি। তবু এমন কলি হত জীব বদন ভরে হরির নাম বললাম না, কৃষ্ণ নাম গাইলাম না, আমাদের এই মুখটা বেকার হয়ে যাবে। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। हीरे मोती नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उस जीव का जग में। বলছে পৃথিবীতে তারা মরেও অমর হয়ে গেছে যারা ভগবানের নাম করে জীবনটা কাটিয়েছে। রামকৃষ্ণদেব সারা জীবন মা মা বলে কাটালেন, কিন্তু আজকে রামকৃষ্ণদেবের জ্ঞানের ভান্ডার নিয়ে সারা পৃথিবী রিসার্চ করে কোনো কুল কিনারা পাচ্ছে না।
তা যারা ভগবানের নাম করে জীবনটা কাটিয়েছে এই পৃথিবী তাদের চিরকাল মনে রেখেছে। मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। সবাই একটু করতালি দিন। বাহ, একটু করতালি। ऐसी लागी लगन ऐसी लागी लगन ऐसी लागी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन। लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुन गाने लगी, महलों में बली बन के सुगन चले। রাজার মেয়ে মীরাবাই রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিলেন বৃন্দাবনে। তাই দেখুন মীরা সম্পর্কে বলছে, महलों में पले बन के जुगन चली, मीरा रानी दीवाने काने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन। उलूध्वनि रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी। कोई रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी। बैठी संतों के संग रंगी मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुन गाने लगी। ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरि गुन गान गाने लगी। ऐसी लागी लगन। दिया मन अमृत पिया, राणा ने विष दिया मन अमृत पिया। सनि धनि धब धब गब गर गसर नि धरि बगरि सा पदनि सनि सनि सरि सरि सगरि सनि नि सरि रे नि सगरि सरि रे नि स मम नि सरि रे नि स गगरि मम ग प म ध ध प नि नि ध सा नि ध प। राणा ने विष दिया अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगी। রাজা রানা প্রতাপ মীরাকে বিষ দিয়েছিল মা। সেই বিষ যখন পান করলো মীরা যেন অমৃত পান করলো। বিষ পান করেও যখন মীরার মৃত্যু হলো না, তখন মেবার থেকে নির্বাসন দিল। যখন নির্বাসন দিল, গিরিধারী গোপালকে জড়িয়ে ধরে বলছে, হে গিরিধর, হে গিরিধারী গোপাল, তোমার এতদিনে আমার প্রতি করুণা হয়েছে। যখন নির্বাসন দিল তখন বলছে করুণা হয়েছে, এখন আমি অনায়াসে বৃন্দাবনে ছুটে যেতে পারবো, আর আমার কোনো বাধা নেই, আর আমার কোনো পিছু টান নেই। গিরিধারী গোপালকে বুকে নিয়ে মীরা চলেছে সেই মধুময় বৃন্দাবন।
राणा ने विष दिया मन अमृत पिया मीरा सागर में सरिता समाने लगी दुखी लाखों सहे मुख से गोविंद कहे मीरा गोविंद गोपाल गाने लगी वो तो गली 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 हरि गुण गान गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन वो तो गली 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 हरि गुण गान गाने लगे महलों में पली बन के जोगन चली बन के जोगन चली रे बन के जोगन चली 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 रे बन के जोगन चली महलों में पली बन के जोगन चली मीरा रानी दीवाने कहानी लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन निताई गौर ब्रह्मानंद हरि बोलो वृंदावन धाम की राधा रानी की साई गोस्वामी पाद की नवद्वीप धाम की पंच तत्व की अपन अपन गुरु महाराज की हरिनाम संकीर्तन की ध्वजा राधा कृष्ण आश्रम की मीरार भजन আমরা সাধন করলাম এত বড় ভক্ত মীরাবাই আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল এত বড় ভক্ত ছিল মীরা সেই রকমই একজন ভক্তের কথাই আজকে আস্বাদন করব ভক্ত মাধবেন্দ্রপুরী ও মাইরা এত কথা বললে কিন্তু হবে না এত কথা বললে হবে না একটু আস্তে নীরবতা পালন করে শ্রবণ করো আসলে কি জানো তো যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন যদি ভালো মানুষ হয় তা যতই লোক হোক না কেন কথাবার্তা হবে না কিন্তু যদি বাড়িতেও ঝগড়া করা অভ্যেস এই ঝগড়া অভ্যেস এখানেও খাটাচ্ছে তাহলে কিন্তু হবে না যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন আর যদি হয় কুজন তাহলে 9টা ঘরেও 9 জনের জায়গা হয় না তাই না তা একটু আস্তে সাবধানে নীরবতা পালন করে শ্রবণ করতে হবে ও পিছন দিকের মায়েরা আমার দিকে তাকাও এই আমার দিকে তাকাও হ্যাঁ কথা বলো না বাচ্চারা খেলছে নিজেদের মতো খেলুক চিৎকার করো না মন দিয়ে না শুনলে বুঝতে পারবে না কারণ কৃষ্ণলীলা একটু মন দিয়ে না শুনলেও বুঝতে পারা যায় ঘটনাগুলো আমাদের সবার জানা আছে হ্যাঁ কিন্তু ভক্তের জীবন কথা একটু মন দিয়ে না শুনলে আর বুঝতে পারবে না সকালবেলায় উঠে বলবে কি কীর্তন হলো ঢঙের কীর্তন মাথায় কিছু ঢুকলো না তা বললে কিন্তু হবে না একটু মন দিয়ে শুনতে হবে আমি কিন্তু একটু পরে পরেই ধরবো কি শুনছো তোমরা আমি কিন্তু একটু পরে পরেই ধরবো হ্যাঁ তাহলে ভক্ত মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল সেই লীলা আজকে আমরা আস্বাদন করব আজকে আমাদের ভজনের বিষয় হলো ক্ষীর চোরা গোপীনাথ কি লীলা শুনবে ক্ষীর চোরা গোপীনাথ ক্ষীর চুরি করেছিল গোপীনাথ নিজে কার জন্য মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে চুরি করেছিল কেমন করে মাধবেন্দ্রপুরী আমাদের মতো এই বাংলার দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম প্রচার করলেন সেই লীলা আজকে আমরা আস্বাদন করব আসলে ভক্তের কথা শুনছি এই কারণে কারণ আমরা তো আর ভক্ত হতে পারি না আমরা ভগবানকে ভালোবাসতে পারি না আমরা ভগবানকে ডাকি হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিই বলি ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায় হরি বল
আমার মেয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় ঠাকুর, আমার ছেলের চাকরিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলুন তো মা, ভগবান কি আপনার বাতাসার জন্য বসে আছে? আপনি দেবেন তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে ফেরার সময় ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। তা একজন বাবা বিদেশে গেছে, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে। এবার মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারত, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিয়েছি। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়, আহা ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। তা আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে শুধু দাও দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। কিন্তু সত্যিকারের ভক্ত যারা, তারা তো ভগবানের কাছে কিছু চেয়ে ডাকে না, ভালোবেসে ডাকে, ভক্তি দিয়ে ডাকে, তাই তো তাদের ডাকে ভগবান সাড়া দেয় মাগো। আর আমাদের ডাক গোবিন্দের কান পর্যন্ত পৌঁছায় কিনা তাই বুঝতে পারি না। তা সেই ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করলো আমরা আস্বাদন করি। এই মাধবেন্দ্র পুরীর জীবন কথা নিত্যানন্দের মুখে শুনেছিলেন মহাপ্রভু, তা আজকে আমরাও নিত্যানন্দের মুখেই তার জীবন কথা আস্বাদন করি। যখন বাবা চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলেছেন নীলাচলের পথে, জগন্নাথের পথে, পুরীধামের পথে, ভক্তগণ সবাইকে সঙ্গে নিয়ে সন্ন্যাস লইয়া আমার প্রাণের গৌর হরি নীলাচল পথে চলে, ভক্ত সঙ্গে করে নীলাচলের পথে চলে, ভক্ত সঙ্গে করি, সন্ন্যাস লইয়া আমার প্রাণের গৌর হরি ওই নীলাচল পথে চলে, ভক্ত সঙ্গে করি। নীলাচল পথে চলে আমার গৌর হরি, প্রভুর আনন্দ আর ধরে না গো, প্রভুর আনন্দ আর ধরে না গো। নীলাচলের পথে চলতে চলতে আনন্দ আর ধরে না গো, নীলাচলের পথে চলতে চলতে ওই জয় জগন্নাথ বলি, নীলাচলের পথে চলতে চলতে জয় জগন্নাথ বলে, নীলাচলের পথে চলতে বলি চলতে জয় জগন্নাথ বলি, নীলাচলের পথে চলতে জয় জগন্নাথ বলে, নীলাচলের পথে চলতে চলতে জয় জগন্নাথ বলে, প্রভুর আনন্দ আর ধরে না গো। জগন্নাথের শ্লোক গাইতে গাইতে মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে চলেছেন পুরীধামের দিকে। জগন্নাথ স্বামী
वन्दितटु विपिन सङ्गीत तरलो मुदाभिर्नारि वदनकमलस्वादमधूप रमा शम्भु ब्रह्मावरपते गणेशारचित पद जगन्नाथ स्वामी नयन पदगामी जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे महामदेस्तिर कनकरुचिर नीलशिखरे वसन प्रासादान्तः सहजबलभद्रेण बलीनां सुभद्रा मध्यस्थ सकलदेव सेवावशरद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे नाचिते नाचिते आइला रे मुना ग्रामेते नाचिते नाचिते आइला यमुना ग्रामेते नाचिते आइला रे मुना ग्रामेते विभोर होइला प्रभु हरि नामेते विभोर होइला प्रभु हरि नामेते आय नामेते आई नामेते प्रभु बोले आय नामेते आई नामेते 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 आय नामेते 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 आई नामेते बाजे काजे नामेते आय नामेते परिवार काजे नामेते आई नामेते प्रभु बोले आय पापेते आई पापेते आय पापेते आई पापेते থাকিসনার পাপেতে আই পাপেতে तेरा থাকিস না আর পাপেতে आई पापेते মানে পাপেতে পেতেই হরি নামে আয় পাপের মধ্যে ডুবে থাকিস না নামেতে আয় না মেতে সংসারে বাজে কথায় না মেতে আলু পটলের গল্পের মধ্যে না মেতে ওই রঙিন টিভির সিরিয়ালে চক্করে না মেতে ওই ইউটিউব আর ফেসবুকের চক্করে না মেতে এই হরি নামেতে আয় প্রভু বলে আয় নামেতে आई नामेते आई नामेते आई नामेते ओए नामेते नामेते आई नामेते 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 आई नामेते ওরে পাপে আর নামেতে আয় ओई নামেতে पापे यार नामेते आई नामेते ওই বাজে কাজে নামেতে আয় নামেতে ओई काचे काचे नामेते आई नामेते ওরে থাকিস না রে পাপেতে आई नामेते হৃদয় आई नामेते হরি বল पापेते आई नामेते থাকিনা यार पापेते आई नामेते থাকিনা यार पापेते आई नामेते तोरा आई नामेते গোপীনাথ হেরি প্রভুর প্রেম ভারি ঝরে गोपीनाथ तोरे प्रभु प्रेम मारी झरे গোপীনাথের কথা পুছে নিত্যানন্দের गोपीनाथের কথা পুছে নিত্যানন্দে বলো বলো নিতাই বলো বলো নিতাই বলো বলো নিতাই গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই আমার তো জানা নাই বলো বলো নিতাই আমার তো জানা নাই বলো বলো নিতাই তোমার কাছে জানতে চাই বলো বলো নিতাই তোমার কাছে জানতে চাই বলো বলো নিতাই এই গোপীনাথের তত্ত্ব কথা তোমার কাছে জানতে ওই চাই গোপীনাথের তত্ত্ব আমি কথা তোমার কাছে জানতে চাই গোপীনাথের তত্ত্ব আমি কথা তোমার কাছে জানতে ও চাই গোপীনাথের তত্ত্ব আমি কথা তোমার কাছে জানতে চাই কিবা বলো বলো নিতাই গোপীনাথের কথা পুছে নিত্যানন্দের গোপীনাথের কথা পুছে নিত্যানন্দের গোপীনাথের বদন পানেছে মহাপ্রভু আমার বিরোহিনী রাধার ভাবে ডুবে গেল বিরোহিনী রাধার ভাবে গৌর আমার ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা বলেছিলেন
সেই বিরহের কথা বলে কাঁদছেন আর বলছেন, হে দীনদয়াল দ্রনাথ, হে মথুরানাথ, কদাবলক্ষ্য সীমা। এই শ্লোক বলতে বলতে আজকে মহাপ্রভু কাঁদছেন। মহাপ্রভু কাঁদছেন কোথায় না, উড়িষ্যার রেমুনা গ্রাম। উড়িষ্যার রেমুনা গ্রামের গোপীনাথের সামনে দাঁড়িয়ে যখন মহাপ্রভু এই শ্লোক বলে কাঁদছেন, যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক, এই শ্লোক কোন কহিলা? যিনি গোপীনাথের পূজারী ছিলেন বাবা, তিনি হচ্ছেন উড়িয়া। যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা, বাংলার ঘটনা নয়। উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে মহাপ্রভু এই শ্লোকটি বলে যখন কাঁদছেন, যিনি গোপীনাথের পূজারী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক, এই শ্লোক কোন কহিলা? তিনি বলছেন নিজের ভাষায় যে আমার বাবা আমাকে বলেছিলেন, মোর পিতৃদেবু আমকো কহিথিলে এজ শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি, এ শ্লোক রাধারানী কহিথিলে শেষ অবস্থারে। তিনি বলছেন নিজের ভাষায়, এই যে শ্লোক বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোকঙ্কু কহিথিলে সেই রাধারানী, সেই রাধারানী তাঙ্কু কৃপার স্ফুরিথিলে মাধবেন্দ্র বাণী, মাধবেন্দ্র এই শ্লোকে আশ্বা দিল সচির নন্দন, সচির নন্দন। এই শ্লোকঙ্কু আশ্বা দিবাঙ্কু নাহি চৌঠ জন, নাহি চৌঠ জন। যেটা উড়িয়ায় বললাম সেটা বাংলায় বলছি। এই শ্লোকে বলিয়াছেন রাধা ঠাকুরানী, রাধা ঠাকুরানী তার কৃপা স্ফুরিয়াছিলেন মাধবেন্দ্র বাণী, মাধবেন্দ্র বাণী। এই শ্লোকে আশ্বা দিল শ্রী সচিনন্দন, শ্রী সচিনন্দন। এই শ্লোকে আশ্বা দিতে আর নাহি চৌঠ জন, আরে নাহি চৌঠ জন। তিনি বলছেন যে আমার বাবা আমাকে বলেছিলেন, এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোক রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল। এই শ্লোক, এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থে লেখা ছিল না। মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তারও হৃদয় থেকে একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ নেই যে বিরহ প্রধান শ্লোক আস্বাদন করতে পারে। মহাপ্রভু বললেন, দাদা নিতাই, মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল যে এই শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে বেরিয়ে এসেছে। দাদা শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো, কেমন করে গোপীনাথের পুজো করলো, আর এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে, তুমি আমাকে বলো দাদা। তাই প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্যই বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। আমি তোমাকে বলি, তাই ওই রেমুনা গ্রামের গোপীনাথের মন্দিরে মহাপ্রভু সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে বসেছেন, আর নিত্যানন্দ প্রভু ওই মাধবেন্দ্রের জীবন কথা বলছে। শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাট গ্রাম, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাট গ্রাম। কি অপূর্ব শোভা গ্রামের অতি মনোরম, কি অপরূপ শোভা গ্রামের অতি মনোরম। গ্রামে ফলে ফুলে পরিপূর্ণ, গ্রামে ফলে ফুলে পরিপূর্ণ। ওই ভক্তের জনম হবে বলে গ্রাম আজ ফলে ফুলে পরিপূর্ণ। ওই ভক্তের জনম হবে বলে গ্রামে ফলে ফুলে পরিপূর্ণ। সেই গ্রামে বাস করে শয়ন আচার্য, শয়ন আচার্য
বড় ভক্ত পণ্ডিত শ্রী বৈষ্ণব আচার্য বৈষ্ণব আচার্য সায়নাচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। ওমা, পূর্ণিপাট গ্রামটা কোথায়? শ্রীহট্ট জেলায়। শ্রীহট্ট জেলাটা আবার কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে, যার ডাক নাম হলো সিলেট। ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম আছে। সেই পূর্ণিপাট গ্রামে সায়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী, গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, পূর্ণিপাট বাসীর মনে আনন্দ ধরে না। পূর্ণিপাট বাসীর মনে আনন্দ আর ধরে না। নর নারী দেখতে আইলাই অতি তরা নর নারী দেখতে আইলাই অতি তরা করি। আরে চলো চলো দেখবে চলো, সায়নাচার্যের ঘরে কত সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে। এত বড় ব্রাহ্মণ, তার বাড়িতে তো আর যেমন তেমন ছেলে হয়নি, নিশ্চয়ই কোনো বড় ভক্ত জন্ম নিয়েছে। সবাই দেখার জন্য ছুটে এসেছে। নর নারী দেখতে আইলাই অতি তরা করি, নর নারী দেখতে আইলাই অতি তরা করি। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। আরে বাহু তুলে হরি বল বলে ভক্ত গো, বাহু তুলে হরি বলে বলে ভক্ত হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে হরি হরি বলে। তারাই আনন্দ আনন্দ হিল্লোলে হরি হরি বলে, আনন্দ হিল্লোলে হরি হরি বলে। তারাই আনন্দ হিল